হরমুজ প্রণালীতে আসলে কি ঘটছে? কেন মাইন পরিষ্কার করতে লাগতে পারে 6 মাস? এই সংকট কি তেলের দাম আরো বাড়িয়ে দেবে? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা পড়বে? যুদ্ধ শেষ হলেও কি সমস্যা শেষ হবে না? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পেন্টাগনের একটি মূল্যায়ন অনুযায়ী এই প্রণালীতে যদি মাইন পাতা হয়ে থাকে তাহলে তা পুরোপুরি পরিষ্কার করতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই তথ্যটি কংগ্রেস সদস্যদের জন্য একটি গোপন ব্রিফিংয়ে জানানো হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে এই দীর্ঘ সময় শুধু সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির উপরও এর বড় প্রভাব পড়তে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ফলে এই পথ বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তেই থাকবে। এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই আমেরিকার বাজারে স্পষ্ট। যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতি গ্যালন গ্যাসের দাম ছিল প্রায় $2.98, সেখানে তা বেড়ে এখন $4 উপরে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি দ্রুত কমার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এই পরিস্থিতি রাজনৈতিকভাবেও চ্যালেঞ্জ তৈরি করেছে। ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন তিনি বিদেশি যুদ্ধে জড়াবেন না এবং দেশের অভ্যন্তরীণ সমস্যায় বেশি মনোযোগ দেবেন। কিন্তু ইরানের সঙ্গে চলমান সংঘাত তার সেই প্রতিশ্রুতির বিপরীতে গেছে বলে অনেক ভোটার মনে করছেন। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন ইরান সম্ভবত 20টির বেশি নৌ মাইন স্থাপন করেছে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে। এর মধ্যে কিছু মাইন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। আবার কিছু মাইন ছোট নৌকা ব্যবহার করে স্থাপন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মাইন অপসারণ কার্যক্রম খুব সহজ নয়। এতে হেলিকপ্টার, ড্রোন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভারদের ব্যবহার করতে হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অপারেশন কখন শুরু হবে। প্রতিরক্ষা দপ্তরের ধারণা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। এদিকে ইরান বারবার দাবি করেছে তারা কোনো মাইন বসায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে ইরান নিজেই হয়তো সব মাইন কোথায় বসানো হয়েছে তা নির্ভুলভাবে জানে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংঘাতের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে এবং কিছু জাহাজে হামলাও চালিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চায়নার মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়াতে চাচ্ছে। তারা ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা এবং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে ইরান বলছে আমেরিকা যদি তাদের উপর আরোপিত নৌ অবরোধ তুলে না নেয় তাহলে তারা কোনো আলোচনা চালাবে না। সম্প্রতি ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে ইরান নাকি মাইন সরাতে শুরু করেছে। তবে প্রতিরক্ষা দপ্তরের সর্বশেষ মূল্যায়ন এই দাবির সঙ্গে পুরোপুরি মেলে না। ফলে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে বিমা কোম্পানি, জাহাজ মালিক এবং নাবিকরা ঝুঁকি নিতে চাইবে না। ফলে পুরো প্রণালী বন্ধ না হলেও আংশিকভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধাক্কা। সব মিলিয়ে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি শুধু একটি সামরিক সংকট নয়, বরং এটি একটি বৈশ্বিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের রূপ নিচ্ছে। যদি দ্রুত কোনো সমাধান না আসে তাহলে এর প্রভাব দীর্ঘমেয়াদে বিশ্বজুড়ে অনুভূত হবে, বিশেষ করে জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে। এই সংকট এখন কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।